টিপস আপনাকে স্বাগতম। আজকে আলোচনার বিষয় শ্বাসরুদ্ধকর 20 মিনিট। সামনে বিশাল ভয়াল পদ্মা ঢেউয়ের স্রোতে ঘোলা পানিতে ফুলে ফুলে উঠছে। মাওয়া ঘাট থেকে যাব কেওড়াকান্দি ঘাটে। হাতে সময় কম থাকার লঞ্চের বদলে স্পিড বোটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এই যান্ত্রিক ছোট জলানগুলো মাত্র 20 মিনিটে পদ্মা পাড়ি দিতে পারে। আমি সহ 12 জনকে নিয়ে ছুটে চললাম। স্পিড বোটটি শাঁ করে আশপাশে এরকম অনেক বোট চলছে, কেউ আসছে কেউ যাচ্ছে, আর এর থেকে সৃষ্ট ঢেউয়ের কাগজের নৌকার মতো দুলছে আমাদের বোটটি। যত দরুদ মুখস্থ ছিল সবাই পড়তে লাগলাম। আমাদের বোটটি ছাড়ার আগে দেখেছিলাম পরের বোটটিতে 2 জন নারী উঠছেন, একজন অল্প বয়সের এবং সম্ভবত গর্ভবতী। তার অর্থাৎ এরকম নারীদের এবং তাদের ভ্রমণসঙ্গীদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এ অবস্থায় সময় বাঁচাতে শ্বাসরুদ্ধকর 20 মিনিটে যথাযথের ঝুঁকি নেবেন না। প্রতি মুহূর্তে যে মাত্রায় ভয় ও উত্তেজনা কাজ করে, তাতে যে কোনো মুহূর্তে হঠাৎ আতঙ্কিত হওয়ার কারণে এবং জরায়ুতে সংকোচনের ফলে গর্ভপাত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। গর্ভাবস্থার শেষের দিকে হলে সময়ের আগে প্রসব ব্যথা শুরু হয়ে যেতে পারে। তাই এ পথে যাতায়াতকারী গর্ভবতী বোনদের 20 মিনিটের যান পরিহার করে সময় বেশি লাগলেও অধিক নিরাপদ এবং বেশি নির্ভরযোগ্য জলযান ব্যবহার করে নিজের ও গর্ভের সন্তানের সুস্থ থাকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছি। আমাদের ভিডিওগুলো থেকে যদি আপনার কোনো অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয়, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ধন্যবাদ।